আর দেখবেন যে লেখা আছে হাউ টু মেক ড্যান্ডিলায়ন ফ্লাওয়ার। যদি আপনারা বসাতে চান আর যদি শুধু প্লেন রাখতে চান তাও পারবেন, কোনো অসুবিধে নেই। আমি ব্যাকগ্রাউন্ডে প্লেন রেখেছি, কোনো ফ্লাওয়ার অ্যাড করি নাই, আর ফ্রন্টে আমি ফ্লাওয়ার অ্যাড করেছি। তো এই ফ্লাওয়ারগুলো কীভাবে বানিয়েছি ভিডিও দেওয়া হয়েছে। তো আমার আজকে লাগবে 4 mm হুক, সিজার আর ক্যারন সিম্পলি সফট ইয়ার্ন। তো আমি শুরু করব প্রথমে 50 চেইন বানাবো। প্রথমে 50 চেইন করব এই রাউন্ডটা। এখানে দেখুন এটা কিন্তু খোলা থাকবে ব্যাগটা বের করার জন্য, আর এখানে এই রাউন্ডটাও খোলা থাকবে ব্যাগ ভরে রাখার জন্য। তো এই খোলা রাউন্ডটা করার জন্য এখানে আমি 50 চেইন নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট বুড়িটা কথা বলতেছে, সরি ডিস্টার্ব করার জন্য। আমার ছোট বুড়িটাকে আজকে আমি কোথাও বসাতে পারছি না, ওর বাবার কাছেও থাকছে না। এখানে 50 চেইন নিব, 50 চেইন। ক্যারন সিম্পলি সফট ইয়ার্নগুলো অনেক ভালো। আমার বেবি মিউজিক দিচ্ছে কথা বলে, বেবি মিউজিক। এখানে 50 চেইন হবে। তো আমি 50 চেইন করে তারপর আমি মামা প্লিজ মামা, প্লিজ মামা। এখানে 50 চেইন নিব রাউন্ডটা করার জন্য। একটু বড় করে করতে হবে রাউন্ডটা, বাট 50 হলে এনাফ। 50 চেইন এখানে বানিয়ে ফেললাম। এখন 3 চেইন করব। 50 চেইনের পরে 3 চেইন করব এক্সট্রা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। 1 2 3 3 চেইন করে আবার ব্যাকে চলে আসব। যেখান থেকে 3 চেইনটা আমি শুরু করলাম ওইখান থেকে আমি এখন হাফ ডাবল ক্রোশে করব। 3টা লুপ হুকের মাথায় থাকবে, আরেকটা লুপকে নিয়ে এসে ক্লোজ করে দিব 3টা লুপকে। এটাকে হাফ ডাবল ক্রোশে বলে। আবার সেকেন্ডটাতে যাব, 3টা লুপ একসাথে সুইয়ের মধ্যে থাকবে, আরেকটাকে এই 3টা লুপের ভেতর দিয়ে টেনে নিয়ে আসব, আর এটা ক্লোজ হয়ে যাবে। এটাকে হাফ ডাবল ক্রোশে বলে। আবার এখানে আমি একটা চেইনও বাদ দিব না, স্কিপ করব না। প্রত্যেকটা চেইনের মধ্যে থেকে আমি হাফ ডাবল ক্রোশে নিব, হাফ ডাবল ক্রোশে। এভাবে হাফ ডাবল ক্রোশে করে 49 হাফ ডাবল ক্রোশে হবে, বাদ দিতে হবে। তো এখন আমাদের 49 হাফ ডাবল ক্রোশে শেষ হয়ে গেল। এখন আমি দেখাবো আমাদের সেকেন্ড রো গ্রানি স্কোয়ারটা কিভাবে বানাতে হয়। তো চেইন 3 দিয়ে শুরু করলাম। চেইন 3 করে এটাকে উল্টো দিকে নিয়ে আসব। নিয়ে এসে একটা লুপ নিলাম। হুকের মধ্যে সব সময় একটা লুপ থাকবে, আর একটা লুপ নিলাম। নিয়ে যেই চেইনের থেকে 3 চেইন টানলাম ওই চেইনের থেকে আবার 3 ডাবল ক্রোশে হবে। একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন। দেখুন 3 চেইন
2 ডাবল ক্রোশে। টোটাল 3টে আমরা পেয়ে গেলাম 3 চেইন সহ। এখন একটা চেইন নিব, 2টা চেইন নিব উপরে নিতে হবে বেশি, আবার নিচের থেকে 2টা বাদ দিব। উপরে 2টা নিলাম, নিচের থেকে 2টা বাদ দিব, 1টা 2টা। 3 নাম্বারটাতে গিয়ে আবার ডাবল ক্রোশে করব, একবার, দুইবার, তিনবার। একটা চেইন 3 ডাবল ক্রোশে, আবার 2 চেইন, নিচের থেকে 2টা বাদ দিয়ে 3 নাম্বারটা থেকে 3 ডাবল ক্রোশে। এটাকে গ্রানি স্কোয়ার বলে ক্রোশের ভাষায়। খুবই সুন্দর, বেবিদের স্কার্টের জন্য পারফেক্ট একটা প্যাটার্ন। আর স্কার্ফের জন্য অনেক সুন্দর। সেম নিয়মে আমি 3 ডাবল ক্রোশে, চেইন 2, উপরে চেইন 2, নিচের থেকে 2টা চেইন বাদ যাবে। তো কন্টিনিউ লাস্ট পর্যন্ত সেম হবে, এটা কন্টিনিউ হবে। তো আমি যখন শেষের দিকে আসব, আবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি শেষটা কমপ্লিট করি। আমি ডাবল চেইন বা গ্রানি স্কোয়ার করে লাস্ট যে রাউন্ডটা, লাস্ট রাউন্ডে চলে আসলাম। এখানে আমরা 2টা চেইন বাদ দিব, 3টা চেইনের মাথায় গিয়ে এখান থেকে 3 ডাবল চেইন নিব। 3 ডাবল চেইন নিয়ে লাস্ট যে চেইনটা বা লাস্ট যে 3 চেইনের থেকে আমরা সিঙ্গেল একটা ডাবল ক্রোশে নিব। আমি আবার দেখাই, এখানে লাস্টে 3 ডাবল ক্রোশে নিলাম, নিয়ে এক্সট্রা কোনো চেইন আমরা নিই নাই, কারণ লাস্টেও এখানে 3 চেইন দেখাতে হবে, মিলাতে হবে, না হলে জিনিসটা আঁকা বাঁকা হয়ে যাবে। এই যে এভাবে দেখা যায়, দেখানো। এখানে যেমন 3 ডাবল ক্রোশে, এখানেও 3 ডাবল ক্রোশে। আর এখন আবার 3 চেইন নিব, থার্ড রাউন্ড উল্টো দিকে চলে এসে এখানে আমরা 4টা ডাবল ক্রোশে দেখছি, সরি, এখানে 4টা ডাবল ক্রোশে। তো 4টা ডাবল ক্রোশের থেকে কিভাবে 3টা ডাবল ক্রোশে নিব, এখানে প্রথম যে 3 চেইন নিলাম ওই চেইনটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে এখান থেকে 3টা ডাবল ক্রোশে নিব, 3 চেইন সহ 3টা ডাবল ক্রোশে নিয়ে চেইন 1, মামা প্লিজ, 3টা চেইন, তারপর নেক্সট হবে, দেখুন এখানে কিন্তু 2টা চেইন বাদ যাচ্ছে। সেকেন্ড রোতে আমরা যে চেইনগুলো করেছি 2টা চেইন এখানে বাদ যাচ্ছে, সেজন্য এই ফাঁকা জায়গা থেকে, এই ফাঁকাটার থেকে আমাদেরকে 3 চেইন নিতে হবে। প্যাটার্নটা এমনই, গ্রানি স্কোয়ার, 3 চেইন, তারপর চেইন 1, ফার্স্ট রোতে চেইন 2, আর এখানে চেইন 1, 3 চেইন, 3 ডাবল ক্রোশে, চেইন 1। দেখুন খুবই সহজ, একবার বা দুইবার একটু
মনোযোগ দিয়ে দেখলে, ধৈর্য দিয়ে দেখলে অনেকগুলো জিনিস বানানো যাবে। এটা আপনার টেবিল ক্লথ হিসেবে রাখা যায়, যেহেতু ইয়ার্নগুলো অনেক ভালো, কারণ সিম্পলি সফট, আর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় গ্রানি স্কোয়ার দিয়ে সামারের জন্য। উইন্টারে আবার এটা অনেক বেশি লাইট হয়ে যাবে উইন্টারে। তো কন্টিনিউ আমি এই প্যাটার্নটা কন্টিনিউ করব লাস্ট পর্যন্ত। আর এভাবে করে রো বাই রো আমি 9 রো করব। 9 রো করে আবার ফিরে আসছি আপনাদের কাছে। প্লাস 9 টোটাল 18 রো হবে। 18 রো যখন হবে, এই যে 18 রো যখন হবে, তো দুইটা পার্টকে একসাথে করে আমি ডাবল স্টিচ দিয়ে সেলাই করে নিব, এটাকে জোড়া লাগিয়ে নিব। ডাবল স্টিচ দিয়ে পুরো রাউন্ডটা এইখান থেকে এভাবে পুরো রাউন্ডটা দুইটা পার্ট, এই যে এখানে আমাদের যেন হাতটা ঢুকানো যায়। আর আমি এখানে একটা ব্যাগ নিয়েছি, শপিং ব্যাগ। এই চেইনটা থাকবে হুকের গায়ে, হুকের গায়ে চেইনটা থাকবে যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করার জন্য। আর ব্যাগগুলোকে আমরা এখানে যতগুলো ইচ্ছা ছোট ছোট ভাবে ফোল্ড করে আমরা ব্যাগগুলোকে রাখবো, আর এই পাশ দিয়ে নিয়ে আসবো। তো দুইটা পার্ট আমি বানাবো, টোটাল হবে 18 রো হবে। 18 রো হলে আমি এটাকে এভাবে ফোল্ড করে এই লাইনের সাথে আর হচ্ছে প্রথম লাস্ট রো আর ফার্স্ট রো একসাথে এটাকে আমি ফোল্ড করে সেলাই করে নিব। নিয়ে তারপরে যে কোনো একটা ডিজাইন করা যাবে। আপনারা চাইলে ডিজাইন দিতে পারেন, নাও দিতে পারেন। তো দুইটা পার্ট করে জোড়া লাগিয়ে ব্যাগটা বানিয়ে ফেলবো, খুবই সহজ। দেখুন, আর এখানে আমি শুধু 5টা করে ডাবল চেইন ফ্লাওয়ার করেছি। 5টা করে ডাবল চেইন ফ্লাওয়ার করে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে লক করে দিয়েছি। 5টা ডাবল চেইন করে সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে লক করে দিয়েছি। আর এই ফুলগুলো কিভাবে বানিয়েছি লিংক দিয়ে দিব। এখানে আরো এক্সট্রা ফুল আছে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। 18 রো হবে, জোড়া লাগিয়ে ব্যাগ বানিয়ে ফেলবো। আর মনের মতো দুই পাশে ডিজাইন করে নিয়ে এভাবে যে কোনো একটা ভাবে ফোল্ড করে এখানে আমরা ব্যাগের ভিতরে রেখে দিব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।